আমরা দেখতে পাই জগতের মানুষ কর্মব্যস্ত, সবাই কাজ নিয়ে ব্যস্ত, অনেকে রাত দিন কাজ করে। উদ্দেশ্য হলো কিছু অর্জন করা, ধন সম্পদ অর্জন করা। কিন্তু কি জন্য? আমরা জীবনটাকে ভোগ করতে চাই। আমরা যত বেশি ভোগ করতে পারি তত ভোগ করতে চাই। যা ভোগ করলে আমরা তৃপ্তি পাই তাই ভোগ করতে চাই। এই জন্যই ইকোনমিক্সে বলা হয় যে মানুষ তারা উপযোগকে সর্বাধিক করতে চায়। They want to maximize utility. They want to maximize utility function. উপযোগ বা তৃপ্তিকে তারা সর্বাধিক করতে চায়, সবচেয়ে বেশি তৃপ্তি লাভ করতে চায়। এটাই হলো ভোগবাদী জীবন আদর্শ। আমাদের জীবনের উদ্দেশ্য হলো কে কতটুকু ভোগ করতে পারি। এই ভোগবাদী জীবন আদর্শের বিপরীতে কোনো ধর্মীয় আদর্শ আছে, তারা বলে যে আমরা ভোগ করতে চাই না, বরং দুনিয়া ত্যাগী নীতি তারা গ্রহণ করে, যাকে অনেকে সন্ন্যাস বৃত্তি বলেন। ইংরেজিতে বলা হয় মোনাস্টিসিজম। ইসলামী দৃষ্টিভঙ্গি এই দুইটা চরমতা থেকে সম্পূর্ণ ভিন্ন। ইসলামও ভোগের বিরোধী নয়, কিন্তু ভোগ তৃপ্তির জন্য নয়, বরং কল্যাণের জন্য। তৃপ্তির জন্য ভোগ এবং কল্যাণের জন্য ভোগের মধ্যে পার্থক্য আছে। তৃপ্তির জন্য ভোগ হলো যেটা আমার ভালো লাগে সেটা ভোগ করতে চাই, সেটা আমার জন্য কল্যাণ হোক, পরিবারের জন্য কল্যাণ হোক, সমাজের জন্য কল্যাণ হোক বা না হোক, তাতে কিছু আসে যায় না। এটা আমার ভালো লাগে, তৃপ্তি পায়, সেই জন্য ভোগ করি। এই জন্যই দেখা যায় পশ্চিমা জগতে সীমাহীন বলগাহীন যৌনতা, অশ্লীলতা, নেশা এগুলি চলছে। এগুলি তারা কেন ভোগ করে? ভোগ করে এই জন্য যে তারা এর থেকে তৃপ্তি পায়। ইসলাম বলে যে ভোগ করা যাবে, কিন্তু এই তৃপ্তির জন্য না। যে তৃপ্তির জন্য ভোগ করে আমরা তার প্রভাব কি, তার রেজাল্ট কি, তার আউটকাম কি, সেটা বিবেচনা করি না। ইসলামী জীবন আদর্শের মূলে রয়েছে কল্যাণ কামনা, ওয়েলফেয়ার। কোনটা মানুষের জন্য কল্যাণকর আর কোনটা কল্যাণকর নয় সেটা দেখতে হবে। যেটা কল্যাণকর সেটাই ভোগ করা যাবে, আর যেটা কল্যাণকর নয় সেটাতে তৃপ্তি পাওয়া গেলেও তা ভোগ করা যাবে না। আর এই কল্যাণের মাপকাঠি হলো শরীয়ত, ডিভাইন লস, আল্লাহর দেওয়া আদর্শ। এটার অর্থ হলো এই যে আমরা মানুষ কোনো সময় ভুলবশত মনে করি যে এটা ভালো, কিন্তু পরে দেখা গেল সেটা ভালো না। আমরা নিজেরাই বলি ভালো না। এই জন্য মানুষ ভুল করতে পারে, কিন্তু আল্লাহ ভুল করতে পারেন না। সেই জন্যই আল্লাহর দেওয়া জীবন আদর্শ থেকে কল্যাণের সংজ্ঞা এবং ডেফিনিশন নিতে হবে। যেটা ইসলাম বলে যে এতে কল্যাণ রয়েছে সেটা গ্রহণ করতে হবে, আর যেটাকে বলে যে এতে কল্যাণ নেই, অকল্যাণ আছে, সেটা ত্যাগ করতে হবে। মানুষের চিন্তা ভাবনা টাইম এবং স্পেস দিয়ে নির্ধারিত। কোনো জিনিস আছে
যে 100 বছর আগে মানুষ এটাকে ভালো মনে করতো না, কিন্তু এখন তা সোশ্যালি অ্যাকসেপ্টেবল এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য। যেমন পশ্চিমা জগতে 100-200 বছর আগে তারা বিবাহিত না হয়ে নারী এবং পুরুষ একসাথে লিভিং টুগেদার করতে পারতো না, সমাজ এটাকে ভালো দৃষ্টিতে দেখতো না। কিন্তু আজকের যুগে তাতে কোনো সমস্যা নেই, তারা অনেকেই বিনা দ্বিধায় বিনা বিবাহেতে লিভ টুগেদার করছে। আবার এটা স্পেসের উপর ডিপেন্ড করে। একই সময় বাংলাদেশে হয়তো কোনো জিনিস গ্রহণযোগ্য নয়, কিন্তু আমেরিকাতে তা গ্রহণযোগ্য। তো এই জন্য মানুষের চিন্তা চেতনা, ভালো মন্দের জ্ঞান, কল্যাণ ও অকল্যাণের জ্ঞান টাইম এবং স্পেসের উপর ডিপেন্ড করে। তো কাজে ইসলাম এই ধারণাকে স্বীকার করে না, কারণ এক সময় যেটা স্বীকৃত পরে সেটা অস্বীকৃত হয়ে যায়। যেটা এখন গ্রহণযোগ্য সেটা আগে গ্রহণযোগ্য ছিল না, আবার এক দেশে যেটা গ্রহণযোগ্য তা অন্য দেশে গ্রহণযোগ্য নয়। তো ইসলামী দৃষ্টিতে কল্যাণ এবং অকল্যাণের ধারণা এবং সংজ্ঞা নিতে হবে ইসলামী আদর্শ থেকে। যাই হোক, এই বেসিক কতগুলো কথা বলার পর আমি ইসলামের দৃষ্টিভঙ্গিতে ভোগ নীতি সম্পর্কে দু একটা কথা বলতে চাই। ইসলাম এমন একটা জীবন আদর্শ দেয় যেখানে ভোগ স্বীকৃত, অনুমোদিত এবং উৎসাহিত। কোরআনে পাকে আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও এবং পান করো, ভোগ করো, কিন্তু অপব্যয় করো না। তো এই যে ভোগের শুধু অনুমোদন নয়, বরং নির্দেশ দেওয়া হয়েছে, উৎসাহিত করা হয়েছে। কিন্তু যে কথা আমি আগে বলেছি, এই ভোগের উদ্দেশ্য শুধু তৃপ্তি নয়, বরং কল্যাণ। আর এই কল্যাণের দিক দিয়ে দেখতে গেলে মানুষের জীবনকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো ক্ষণিকের জীবন, এই পৃথিবীর জীবন, আর একটা হলো অনন্তকালীন জীবন, আখিরাতের জীবন। এমন ভোগ যেটা নাকি এখন তৃপ্তি পায়, কিন্তু এটা আখিরাতের কল্যাণকে বাধাগ্রস্ত করে, সেটা আমরা গ্রহণ করতে পারি না। কাজেই এই কল্যাণের যে ধারণা, সেটা এক্সটেন্ডেড লাইফ, ক্ষণিকের জীবন এবং পার্মানেন্ট লাইফ, এই দুটার জীবনের মাপকাঠিতে দেখতে হবে। এই মূলনীতিকে ভিত্তি করে আমরা ইসলামী অর্থনীতির অথবা ইসলামী জীবন আদর্শের ভোগ নীতি সম্পর্কে কিছু নীতি বলতে পারি। 1 নাম্বার, ভোগ অনুমোদিত এবং উৎসাহিত। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও এবং পান করো, কিন্তু অপব্যয় করো না। এটা হলো 1 নম্বর নীতি। দ্বিতীয় নীতি হলো এই যে ভোগ সেই পণ্য ও সেবারই করা যাবে যা মানুষের কল্যাণ দেয়। যেটা কল্যাণ দেয় না তা করা যাবে না। যেমন লাগামহীন অশ্লীলতা, যৌনতা, এতে মানুষ তৃপ্তি পেতে পারে, কিন্তু এতে রয়েছে অকল্যাণ, মানুষের দেহ, মন, পরিবার, সমাজ সবকিছুর অকল্যাণ। এই জন্য এই ভোগ আমরা করবো না, সেটা ইসলাম সমর্থন করে না। কাজে 2 নম্বর নীতি হলো এই, যেটা কল্যাণকর সেটাই ভোগ করা যাবে, যেটা অকল্যাণকর তা ভোগ করা যাবে না। 3 নম্বর নীতি, 3 নম্বর ভোগ নীতি হলো এই যে কোন পণ্য ও সেবা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর সেটা ইসলামী জীবন আদর্শ থেকে নিতে হবে। কোরআন এবং হাদিস
অর্থাৎ শরীয়ত থেকে নিতে হবে, কারণ মানুষের চিন্তা চেতনা ভুল প্রমাণিত হয়। একবার মানুষই যাকে সত্য বলে, এরপরে তাকে নিজেই অসত্য বলে। কাজেই এটা ইসলামী দৃষ্টিভঙ্গি থেকেই নিতে হবে। যেমন নেশা, যখন ইসলামে নেশাকে নিষিদ্ধ করা হয়, তখন এই নেশার খারাপ দিক সম্পর্কে মানুষ জানতো না। কিন্তু যখন নেশাকে নিষিদ্ধ করা হয়, তখন আরবের এই প্রত্যেক ঘরে প্রচুর নেশা জাতীয় মদ, অ্যালকোহল এগুলো ছিল। সেগুলো তারা ড্রেনের উপর নিয়ে ঢালতে লাগলো এবং ড্রেনগুলো ওভারফ্লো হয়ে গেল। তো ইসলামী দৃষ্টিভঙ্গিতে, ইসলামী মাপকাঠিতে যেটাকে অকল্যাণকর বলা হয়েছে, সেটা তারা বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে, বিনা যুক্তিতে মেনে নিয়েছে। কিন্তু আজ এটা দেখা যায় যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও তারা বললেন নেশা মানুষের জন্য ক্ষতিকর। কাজেই ইসলামের দৃষ্টিতে যেটা ক্ষতিকর সেটাই ত্যাগ করা লাগবে। তো এখন এক কথা হলো এই যে আমরা ভোগ করতে পারবো পণ্য ও সেবা, কিন্তু সেখানে কতগুলি ডিভিশন আছে। যেটা কল্যাণকর সেটাকে ভোগ করা যাবে, যেটা অকল্যাণকর এটা বাদ দিতে হবে। তো এর ফল হলো এই যে মুসলমানদের জন্য যেটা কনজিউমার বাস্কেট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, যে একটা যে গুডসগুলি আমরা ভোগ করতে পারবো, যে গুডস অ্যান্ড সার্ভিসেস, সেটা অন্যান্যরা যা করে, যেগুলোকে ভোগ করে, তার চেয়ে এই বাস্কেটটা ছোট, কারণ এখানে অকল্যাণকর জিনিসগুলি আউট। তো এই বাস্কেটটা হলো ছোট। 4 নম্বর ভোগ নীতি হলো এই যে এই ছোট কনজিউমার বাস্কেট থেকে আমরা যত ইচ্ছা দেদার্স যে ভোগ করতে পারবো না। দেয়ার ইজ এ লিমিট। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা ওয়েস্টেজ করো না, তোমরা অপব্যয় করো না। মাত্রার বেশি আমরা ভোগ করতে পারবো না। মাত্রার বেশি ভোগ করার দুইটা দিক আছে। একটা হলো যেটা নাকি অকল্যাণকর, নিষিদ্ধ, সেটাকে ভোগ করলেও ইসরাফ হয়ে যায়। আর যেটা অনুমোদিত, সেটাও যদি মাত্রার বেশি আমরা ভোগ করি, সেটাও ইসরাফ হয়ে যায়, সেটাও অপব্যয়। কাজেই আমরা যেটা মানে পারমিটেড বাস্কেট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, সেখান থেকেও আমরা মাত্রার বেশি ভোগ করতে পারবো না। দের ইজ এ লিমিট টু কনজাম্পশন। পঞ্চম যে নীতি সেটা হলো এই, একটা থেকে আরেকটা ফলো করে। সে পঞ্চম নীতি হলো যে ভোগের মধ্যে মডারেশন, মধ্যপন্থা অবলম্বন করতে হবে। ইসলামী জীবনটাই একটা মধ্যপন্থী জীবন। কোনো এক্সট্রিমিজম সেখানে নেই, চরমতা নেই। ভোগের বেলাও তাই। আমরা অতিভোগ করতে পারবো না এবং কৃপণতা করতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াখতারু। যারা ঈমানদার তারা হলো এমন যে তারা যখন খরচ করে তখন অপব্যয় করে না এবং তারা কৃপণতা করে না, দুইটার মাঝামাঝি। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন কোরআনে পাকে যে তোমরা যে ভোগ করো, ব্যয় করো, তোমরা হাতগুলোকে কৃপণতা করে ঘাড়ের মধ্যে এখানে আটকে দিও না, এরকম সংকীর্ণ সংকুচিত করে ফেলো না। আবার এটাকে এমন ওয়াইড ওপেন করে দিও না যে তোমরাই শেষ পর্যন্ত বিপদে পড়ো। তো ভোগের এই পঞ্চম নীতি হলো এই যে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। ষষ্ঠ নীতি হলো এই যে ভোগের বেলায় আমাদের মধ্যে স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি থাকতে হবে। যাদের মধ্যে আত্মতৃপ্তি নেই, তারা যতই পায়, যতই খায়, যতই ভোগ করে,
তাদের তৃপ্তি হয় না, অতৃপ্ত থেকে যায়, এবং সেই অতৃপ্তিতা থেকে তারা অন্যায় পথে যায়, অন্যায় পথে অর্জন করতে চায়, দুর্নীতি করে, এবং সমাজে অনেক অনাচার তারা করতে থাকে, এবং তারা কখনো মনে শান্তি পায় না। যত পায় তার চেয়ে বেশি চায়, আরো পায়, আরো বেশি চায়। এখান থেকে প্রতিযোগিতা শুরু হয়, আনহেলদি কম্পিটিশন, সব অনাচার এখান থেকে শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি কম থাকে, কম ভোগ করতে পারো, খুব কষ্ট পেও না, কারণ তুমি সমাজে তাকিয়ে দেখো, তোমার চেয়ে অনেক লোক অনেক বেশি কষ্টে আছে। যা আছে তোমার, তা নিয়ে সন্তুষ্ট থাকো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আর যার অনেক আছে তারা খুব বাহাদুরি করো না, কারণ সমাজে অনেক লোক আছে তোমার চেয়ে অনেক ধনী আছে, কাজে বাহাদুরিও কাম্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল গিনা গিনান নাফস, মানুষের রিচনেস, ধনাঢ্যতা হলো মনের ধনাঢ্যতা। আমার যতটুকু আছে তা নিয়ে যদি সন্তুষ্ট থাকি, তাহলে এর চেয়ে তৃপ্তি আর কিছু হবে না। যখনই মানুষের মধ্যে গ্রিড, লোভ এসে যায়, সেই মানুষের মনে কখনো শান্তি আসে না। এটা হলো 6 নম্বর নীতি। 7 নম্বর নীতি হলো কনজাম্পশন শেয়ারিং। এটাকে ভোগ শেয়ারিং বলা যায়। আমি আছি আমার ঘরে, আমার প্রতিবেশী একজন আছেন, তারা এত সচ্ছল নয়, অনেক সময় খেতেও পায় না, আমি একটু খেতে পেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ফল কিনে আনো, তাহলে তোমার প্রতিবেশী যারা আছে, যারা ফল কিনে খেতে পায় না, তাদেরকে একটু দাও। যদি দেওয়ার মতো তোমার সামর্থ্য না থাকে, তাহলে এই ফলের যে স্কিনটা, বাকলটা, এটা বাইরে ফেলো না, কারণ এটা দেখে তাদের মন কষ্ট পাবে। তো এই অবস্থায় যদি আমার কিছু থাকে যে আমি দিতে পারি, তখন আমি নিজে ভোগ করে যে আনন্দটা পাবো, অন্যকে দিলে সে একটু ভোগ করে যেমন একটা হাসি দেবে, সে হাসিটা দেখলে আমার নিজের খাওয়ার তৃপ্তি থেকে বেশি তৃপ্তি পাওয়া যায়। এটা হলো মানুষের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যদি না থাকে, তাহলে সত্যিকার মানুষ হওয়া যায় না। কাজেই এই যে ভোগটা শেয়ারিং, এটা একটা ভোগ নীতি, যে শুধু নিজে খেয়ে তৃপ্তি পাবে সেটা নয়, বরং অন্যকে কিছু দিয়ে তৃপ্তি পাওয়া, সেটা হলো বড় ভোগ। 8 নম্বর নীতি হলো ফিউচার কনজাম্পশন। আমি আজকে যা আছে পুরোটাই খেয়ে ফেলবো, কালকে কি হবে সেটা একটু চিন্তা করব না, এরকম প্রেজেন্ট কনজাম্পশন ভিত্তিক জীবনকেও ইসলাম সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবীকে, কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অনুমতি চাইলেন যে তার যা আছে সবটাই তিনি আল্লাহর পথে দান করে দিতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, বললেন, না, এটা করো না, বরং তোমার নিজের জন্য রাখো। ইউ কিপ ইট ফর ফিউচার কনজাম্পশন, ইউ নিড সামথিং ফর দি ফিউচার। তোমার ফ্যামিলি, তোমার চিলড্রেন লাগবে, তুমি এখন কনজিউম করো, এটা আল্লাহর পথে দাও, ঠিক আছে, কিন্তু তোমার নিজের ভবিষ্যৎটাও তোমাদের চিন্তা করা দরকার আছে। কোরআনেও বলা হয়েছে, তোমরা তোমার হাতটাকে এত সম্প্রসারিত করে দেও না যে তুমি পরে নিঃস্ব হয়ে যাও। এটা সূরা বনী ইসরাঈল, সূরা নাম্বার 17, আয়াত 29, সে আয়াতে এটা বলা হয়েছে যে তোমরা যদি শুধু এখনই সব খেয়ে ফেলো, তাহলে পরে তোমরা তিরস্কৃত এবং নিঃস্ব হয়ে যাবে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার
যে আমরা ফিউচার কনজাম্পশনের জন্য কিছু রাখি। 9 নাম্বার নীতি হলো এই যে আমরা যে কনজিউম করব, ভোগ করব, এটাকে শুধু নেসেসিটিস বা হাজিয়াত যেটাকে বলা হয় অনেকে, ইসলামী একটা টার্ম বলে হাজিয়াত, যেটা বেসিক নিডস, এটা কি সন্তুষ্ট থাকবো নাকি আমাদের কমফোর্টেবল আরামদায়ক কিছু আইটেম অথবা যেটা নাকি একটু বিলাস সামগ্রীর কাছাকাছি যায় সেটা অ্যালাউড কিনা। এ সম্পর্কে কথা হলো এই, কার যদি সামর্থ্য থাকে হালাল উপার্জন থেকে, যদি সামর্থ্য থাকে যে একটু ভালো জিনিস কনজিউম করতে পারে, কোনো অসুবিধা নেই। গরমের মধ্যে এয়ার কন্ডিশন লাগাতে যদি পারে কেউ, লাগালে কোনো অসুবিধা নাই। আর এটা হলো একটা অনেকটা আপেক্ষিক ব্যাপার। কোনো কোনো দেশে এয়ার কন্ডিশনটা নেসেসিটি, আর কোনো কোনো দেশে এটা লাক্সারি পর্যায়ে পড়ে। তো এই ব্যাপারে ইসলামী নীতি হলো এই, কেউ যদি হালাল উপার্জন থেকে এটা এফোর্ড করতে পারে, সামর্থ্য আছে, সেটা ভোগ করাতে অসুবিধা নেই। তবে দেখতে হবে আমি শুধু বিলাসী জীবন যাপন করব আর পাশেই একজন ক্ষুধার্ত মানুষ আছে, সেই সময় আমার বিলাসিতা কাম্য নয়। সেই বিলাসিতা ত্যাগ করে অন্যের দিকে তাকানো, সেটা আমাদের করা দরকার আছে। 10ম প্রিন্সিপাল অফ কনজাম্পশন যেটা আমি বলতে চাই সেটা হলো যে ফিউচারিস্টিক বিয়ন্ড দিস লাইফ কনজাম্পশন। আমি গোড়াতেই বলেছি যে আমাদের জীবনের 2টা লেভেল আছে, একটা হলো এই পৃথিবীর জীবন, ক্ষণিকের জীবন, আর একটা হলো অনন্তকালের জীবন, আখিরাতের জীবন। তো আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন যে আল্লাহ তোমাদেরকে যে জীবিকা দিয়েছেন তার থেকে তোমরা আখিরাতের ঘরটাকে তোমরা বেছে নাও, তবে দুনিয়ার এই অংশকে ভুলে যাও না। অর্থাৎ দুনিয়াতেও তোমরা ভালো লাইফ লিড করো, এবং আসলটা হলো আখিরাত, কাজে আখিরাতের জন্য সেটা ব্যয় করা উচিত। দিস ইজ এ ফিউচার কনজাম্পশন। আখিরাতের জন্য ব্যয় করা হলো কয়েকটা ব্যাপার। একটা হলো আমাদের আত্মীয় স্বজন, বাপ মা এবং অন্যান্য আত্মীয় স্বজন যারা নিডি থাকে তাদেরকে দেওয়া। 2 নম্বর হলো সোশ্যাল সিকিউরিটি, যে সমাজের যারা অসচ্ছল আছে তাদের সাহায্য করা। আর 3 নম্বর যেটা নাকি হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওইটা হলো আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ মুমিনদের জীবন, তাদের সবকিছু কিনে নিয়ে গেছেন জান্নাতের বিনিময়ে। অর্থাৎ তারা আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করবে। তো আমরা যদি শুধু এই দুনিয়ার কনজাম্পশন নিয়ে ব্যস্ত থাকি এবং আখিরাতটাকে ভুলে যাই, তাহলে কিন্তু আমাদের জীবনের কল্যাণের দিকে আমরা তাকালাম না। কাজে আমাদের তাকাতে হবে কম্প্রিহেন্সিভ ওয়েতে আমাদের জীবনের কল্যাণের দিকে। এই দুনিয়ার জীবনটা হলো অত্যন্ত ছোট এবং আখিরাতের জীবনটা হলো অনন্তকালীন, যা শেষ নেই। তো কাজেই আমরা যদি শুধু এই ক্ষণিকের জীবনের শান্তি চাই, ভোগ চাই, তৃপ্তি চাই এবং অনন্তকালের তৃপ্তিকে ভুলে যাই, তাহলে সেটা জীবনের জন্য কল্যাণ আমরা চাইলাম না। আমরা দেখতে পাবো যে সমাজে অনেকে আছে যে নিজে কনজিউম করে যে আনন্দ পায়, আল্লাহর পথে একটু ব্যয় করে তার চেয়ে বেশি আনন্দ পায়। কারণ তারা ফিল করে যে এটা দিয়ে তা আখিরাতের কল্যাণকে কিছুটা অর্জন করছে, আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন। যে এই যে ফিলিং অফ স্যাটিসফ্যাকশন, ওইটাই তো স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন মানে শুধু এই জিহ্বায় একটা স্বাদ লাগা তা তো না। এই স্যাটিসফ্যাকশন লেভেলটা হলো দিস ইজ এ স্টেট অফ মাইন্ড, মনের শান্তি। তো আখিরাতের জন্য ব্যয় করা, যদি কেউ সেই শান্তিটা নাও পায়, মনের শান্তিটা নাও পায়, ফিল করতে নাও পারে, তবু এটা মনে রাখতে হবে যে এটা দিয়ে সে আখিরাতের শান্তিকে নিচ্ছে, এবং এটা যদি না করে তাহলে আখিরাতে অশান্তি আছে। কাজে ক্ষণিকের জীবনের শান্তির জন্য অনন্তকালের শান্তিকে স্যাক্রিফাইস করা খুব বুদ্ধিমানের কাজ না। কাজেই আমরা যদি
ইসলামের এই ভোগ নীতিগুলো পালন করে ভোগ করি, কনজিউম করি, জীবনটাকে ভোগ করি, তাহলে জীবনেও শান্তি পাওয়া যাবে, এ দুনিয়ার জীবনেও শান্তি পাওয়া যাবে এবং আখিরাতের অনন্তকালের জীবনেও শান্তি পাওয়া যাবে।